হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে। বোঝা যাচ্ছে। চলো ঠিক আছে, তারপর থেকে স্টার্ট করছি, ঠিক আছে। আচ্ছা আমি কতটা করেছিলাম যে কার্য, তাহলে কার্য মানে কি, বল যখন একটা বস্তুর উপর প্রয়োগ করা হবে তার যদি বলের দিকে সরণ ঘটে তাহলে তাকে বলবো কার্য, তাই তো। আর কার্য বের করা তাহলে ফর্মুলা ছোট করে দেওয়া আছে, একটা কি দেওয়া আছে, এফ ইন্টু এস আর কস একটা ডিগ্রি, ঠিক আছে। ডিগ্রি মানে হচ্ছে তার মুভমেন্টটা, মানে যেই দিকে হবে। আমি একটা এঁকে দেখাই, এখানে একটা আমি আঁকা এঁকেছি ছোট করে, ঠিক আছে। দেখো, বলছে বল যদি সরণের সঙ্গে যে ডিগ্রি মানে যে থিটা উৎপন্ন করবে সেই থিটাটাকে আমাকে গুণ করলে আমি ওয়ার্ক পাবো। একটা যদি এক্সাম্পল দিই আমি, ধরো আহ, ধরো বলছে একটা বস্তু, এখানে একটা বস্তু আছে, ঠিক আছে। তো বস্তুটার উপরে ধরো আহ, বস্তুটার উপরে ধরো 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, 5 নিউটন বল প্রয়োগ করা হচ্ছে, ঠিক আছে। বল প্রয়োগ করা হলে বস্তুটা, ধরো এক্সাম্পল দিচ্ছি আমি, 10 মিটার সরে গেল, 10 মিটার সরে গেল, তাহলে এইটা হচ্ছে 10 মিটার, ঠিক আছে। এই সরে গেল 10 মিটার, তাহলে কতটা কার্য হবে, তাহলে এই কার্যটা হবে 10, 10 মানে হচ্ছে সরণ, যেটা ষোলোকে বলছি আমি ডিসপ্লেসমেন্ট বা সরণ, যাকে আমরা এস বলছি, ঠিক আছে। আর আরটা কি যেন, একটা হচ্ছে বল, তাহলে সরণ ইন্টু বল ইন্টু এই যে বলের গতিপথের সঙ্গে সরণের যে থিটা উৎপন্ন হবে, যে ডিগ্রিটা উৎপন্ন হবে, সেই থিটা, সেই কস থিটাটা এখানে বসবে, ঠিক আছে। cos 45 হতে পারে, cos 60 হতে পারে, তার যে মান আমরা দেখে এসেছি 1/2 1/√2 যেটা হয় সেটা, সেটা করলে আমরা ওয়ার্কের গাণিতিক রূপটা পাবো। কার্যের গাণিতিক রূপ বের করার ফর্মুলা কি, ডব্লু ইকুয়াল টু এফ এস ইন্টু কস ওই থিটা, ঠিক আছে। তাহলে এই হলো নর্মাল একটা ফর্মুলা। এখানে ডাব্লু মানে দেখো ওয়ার্ক যতটা করা হয় তার একক হচ্ছে জুল, তাই তো। আর ফোর্স, এফ মানে হচ্ছে ফোর্স, একক হচ্ছে নিউটন। আর এস মানে সরণ আর ডিসপ্লেসমেন্ট, যার একক মিটার, তাই তো। আর অ্যাঙ্গেল হচ্ছে যে অ্যাঙ্গেলটা, যে অ্যাঙ্গেলটা দেখো বলেছে, দেখো ফোর্সের সঙ্গে ডিসপ্লেসমেন্টের মধ্যে যে অ্যাঙ্গেলটা উৎপন্ন হবে তাকে বলছে হচ্ছে কস তত থিটা। এটা হচ্ছে ফোর্সের লাইন, এটা হচ্ছে কিসের লাইন, ডিসপ্লেসমেন্টের লাইন, ঠিক আছে। এটা হচ্ছে নর্মাল একটা জিনিস। এখান থেকে দু একটা কোশ্চেন ধরে নিই। বলো তো বলের একক কি, বলের একক কি, বলের এসআই কি। আর্গান, নিউটন। না, নিউটন নিউটন নিউটন। আচ্ছা, বল, বল নিউটন। বল স্কেলার না ভেক্টর? ভেক্টর। ভেরি গুড, একটা দিক আছে ভেক্টর, তাই তো। আচ্ছা, সরণ স্কেলার না ভেক্টর, সরণ ডিসপ্লেসমেন্ট স্কেলার না ভেক্টর? ভেক্টর। স্কেলার। সরণও ভেক্টর, ঠিক আছে। সরণ হচ্ছে ভেক্টর রাশি, ঠিক আছে। আচ্ছা, চলো আমি পরে পরে পেজে যাই। একটা ব্ল্যাঙ্ক আমি পেজ নিই, দাঁড়াও। চলো, আমাকে তোমরা বলো যে ওয়ার্কের মাত্রা কি, কার্যের মাত্রা কি। না দেখে বলো, সামনে বই ফই দেখে কিন্তু বলো না, না দেখে বলার চেষ্টা করো। কার্যের মাত্রা কি? এসআই মাত্রা জুল। কাজের, কাজ আমি কিন্তু কাজ নিলে আমরা কার্য হবে, ঠিক আছে। কার্যের মাত্রা, কাজ মানে কি বলেছি আমি, বল ইন্টু সরণ, তাই তো।
তাহলে কাজের মাত্রা মানে বলের মাত্রা আর সরণের মাত্রা হবে, তাই তো? আচ্ছা, বল মানে কি? বল মানে হচ্ছে ভর ইনটু ত্বরণ, তাই তো? এটা তোমরা অনেকে জানো, আমি আগে ব্যাচে পড়িয়েছি যে ফোর্স সমান সমান মাস আর অ্যাক্সেলারেশন, তাই তো? বল মানে হচ্ছে ভর আর ত্বরণ, ওই জন্য বলের জায়গাতে আমি ভর আর ত্বরণ লিখলাম। আর সরণ, সরণকে সরণ রাখছি আমি। আচ্ছা, ভরকে আমি ভরই রাখছি, ঠিক আছে? ত্বরণ মানে কি? ত্বরণ মানে হচ্ছে বেগকে সময় দিয়ে ভাগ করলে যেটা পায় তাকে বলছে ত্বরণ, তাই তো? মানে বেগ আর সময়ের মাত্রাকে ভাগ করে আমি ত্বরণের মাত্রা পাবো, ইনটু সরণ। ত্বরণের মাত্রা দাদা মিটার পার সেকেন্ড কার স্কোয়ার। আওয়াজ আসছে একটা, একটু ইয়ে করো। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভর ইনটু বেগ মানে ত্বরণের ত্বরণ ইকুয়াল টু দাদা বেগ বাই সময় স্কোয়ার দাদা, মিটার পার সেকেন্ড স্কোয়ার। বেগ বাই সময় স্কয়ার নয়, অ্যাকচুয়ালি সময় পার টাইম মানে সরণ পার সময় স্কয়ার, ঠিক আছে? বলে দিচ্ছি আমি, দেখো বেগ মানে হচ্ছে সরণ বাই, বেগ মানে কি? সরণ বাই সময়। আর আগে থেকেই সময়টা ছিল, তাই তো? তো দুখানা সময় হয়ে গিয়ে হয়ে যাবে সময় স্কয়ার, ঠিক আছে? তাহলে আলটিমেট কি আমি দেখতে আসছে আমার, ভর ইনটু সরণ বাই সময় স্কয়ার ইনটু সরণ। আমি এতটা ভেঙে ভেঙে দেখালাম, এত জাস্ট বোঝার জন্য, ঠিক আছে? তাহলে তাহলে কাজের মাত্রা আমার কি আসছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু, মানে এর মাত্রা কি আসছে আমার, ভর মানে কি এম, তাই তো? আর এখানে আমার সরণ দুখানা আছে, তাই তো? সরণের একক মাত্রা কি এল, এল দুখানা আছে মানে এল টু বাই সময়, সময় হচ্ছে টি, টি স্কোয়ার, তাই তো? একে যদি আমি আরো সুন্দর মানে ভেঙে লিখি, তাহলে এম এল টি মাইনাস টু মিটার। এই হচ্ছে সময়ের কার্যের কি বললাম মাত্রা, ঠিক আছে? আরেকবার বলে দিই, কার্য সমান সমান কি বল ইন্টু সরণ। বল মানে কি ভর আর ত্বরণ মিলিয়ে বল হয়, তাই তো? সরণটাকে বসিয়ে দিলাম। আচ্ছা, ভর ইন্টু ত্বরণ মানে কি বেগ, ত্বরণ মানে হচ্ছে বেগ বাই সময়, তাই তো? আর বেগ মানে হচ্ছে সরণ। এটা একটা স্কোয়ার হবে, কোথায় এটা একটা স্কোয়ার। কোথায় স্কয়ার হবে? এম এল স্কোয়ার টি টু দি মাইনাস টু, লাস্ট লাইনটা একটু দেখে না। তো দুখানা সরণ তো, এটা এল স্কোয়ার হবে তো, ও লিখেছো হ্যাঁ তো ওর আগের লাইনটায়, হ্যাঁ 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 ওই স্কোয়ারটা পড়ে না। হ্যাঁ, পড়েনি। তো তাহলে আলটিমেট এই ভর আর এই সরণ বাই সময় স্কয়ার ইনটু সরণ, এই মানটা বসিয়ে আমার জাস্ট ভরের হচ্ছে মাত্রা এম। আমাকে এই সিঙ্গেল ডিজিটের মাত্রাগুলো মুখস্থ না করলে কিন্তু বড় মাত্রা বেরোবে না, ঠিক আছে? আচ্ছা, আর ওয়ার্কের একক কি বলেছি, কাজের একক কি? কাজের একক হচ্ছে জুল, তাই তো? কাজের একক হচ্ছে জুল, কার্যের একক যদি হয় সেটা হবে জুল। তোমাকে আরেকটা, আচ্ছা আমি এটা মুছি তাহলে এই জায়গাটা। আচ্ছা, তাহলে কাজের মাত্রা বলে দিচ্ছে, কাজের একক বলে দিয়েছি। কাজের একক হচ্ছে জুল, কাজ মানে কার্য, ঠিক আছে? জুল কাকে বলে? জুল কি? জুল, হোয়াট ইজ জুল? জুল হচ্ছে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করলে যদি বলের সরণ প্রয়োগ বিন্দুর দিকে 1 মিটার হয়, তখন তাকে বলবে 1 জুল, তাই তো? একটা বস্তু আছে, তার একটা তো সমস্ত হয়ে যাবে না। একটা বস্তু আছে, বস্তুটার উপরে যদি 1 নিউটন বল প্রয়োগ করা হয়, আর তার ফলে যদি বস্তুটা 1 মিটার
অবস্থার পরিবর্তন করে তখন তাকে বলা হয় 1 জুল। ঠিক আছে, এই সংজ্ঞা লিখতে পারো যে কোনো বস্তুর উপর 1 নিউটন বল প্রয়োগ করা হলে 1 নিউটন বল প্রয়োগ করা হলে বলের বস্তুর 1 মিটার মানে বলের প্রয়োগের দিকে বস্তুর 1 মিটার সরণ হলে সেই কাজের পরিমাণকে 1 জুল বলে। বলের প্রয়োগ বিন্দুর দিকে 1 মিটার বল প্রয়োগের দিকে 1 মিটার সরণ হলে তাকে সেই কাজের পরিমাণকে 1 জুল বলে। ঠিক আছে, চলো পরেরটা দেখো। কাজ কয় প্রকারের? কাজ হচ্ছে, আমি এখানে ইংলিশে করেছি, বলে দিচ্ছি বাংলায়। ঠিক আছে, কার্য হচ্ছে 2 রকমের কার্য, একটা হচ্ছে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ, তাই তো। তো পজিটিভকে আমরা বলতে পারি কি, বলতে পারি বলে, কি হলো লেখাটা কেটে কেটে আসছে। পজিটিভকে বলতে পারি আমি বলের দ্বারা কাজ, বলের দ্বারা কাজকে বলা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। ঠিক আছে, কি বলছে, when force and displacement are in the same direction, তখন তাকে বলছি আমি বলের দ্বারা কাজ বা ধনাত্মক বা পজিটিভ ওয়ার্ক। যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের দিকে সরে যায়, বা যদি আরো ভালোভাবে বলি যে বলের দিকে যদি সরণ ঘটে, তখন তাকে বলে বলের দ্বারা কাজ। আমি আবার বলি, যদি বল প্রয়োগের ফলে বলের প্রয়োগ বিন্দু বলের অভিমুখে সরে যায়, তাকে বলবো আমরা, তাকে কি বলবো আমরা, বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। দেখো, ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেম ডাইরেকশনে, এই যে কাজের সংজ্ঞায় বললাম, যেদিকে বল প্রয়োগ করছি সরণটা সেদিকে ঘটছে, সেদিকে সরে যাচ্ছে, এটা হচ্ছে বলের দ্বারা কাজ, ধনাত্মক কাজ। এই এক্সাম্পল কি হবে, আমি যদি বলি যে একটা বস্তুকে যদি আমি ওপর থেকে নিচে ফেলে দিই মাটিতে, তাহলে বস্তুটি নিচের দিকে পড়বে, তাই তো। তাহলে প্রযুক্ত বলটা হচ্ছে নিচের দিকে আর সরণটাও হচ্ছে নিচের দিকে, তাহলে সেটা একটা ধনাত্মক কাজ। বা আমি যদি সমান মেঝেতে, একটা মেঝেতে যদি আমি একটা টেবিল বা চেয়ারকে ঠেলি, যেদিকে বল প্রয়োগ করবো ওই দিকেই সরে যাবে, তাহলে ওটা হচ্ছে কি বলের দ্বারা কাজ বা ধনাত্মক কাজ। এক্ষেত্রে আমি যে একটু আগে বললাম যে কস থিটা দিয়ে বলছিলাম, এক্ষেত্রে বলের আর সরণের অ্যাঙ্গেল কত হবে, 90 ডিগ্রির কম, মানে অ্যাকচুয়ালি 0 থেকে 90 ডিগ্রির মধ্যে। ঠিক আছে, তাহলে পজিটিভ ওয়ার্কে কত হবে, 0 থেকে 90 ডিগ্রির মধ্যে কি থাকবে, যে বল আর সরণের অন্তর্ভুক্ত কোণ। এটা লিখতে পারো যে, যেটা আমি একটু আগে একটা আমি এঁকে দেখালাম, আমি যদি এরকম ছোট্ট করে একটা এঁকে দেখাচ্ছি, এই যে আমি এঁকে দেখালাম, এটা হচ্ছে বল, এটা হচ্ছে বল, এটা সরণ। ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রির কম, মানে 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হয়, 0 ডিগ্রি হতে পারে। ঠিক আছে, কখন 0 ডিগ্রি হবে, মানে যখন একদম এক্স্যাক্ট ওই রেখার উপর দিয়ে চলবে, একটা সমান জায়গাতে আমি যখন একটা টেবিলকে ঠেলছি, বলের দিকেই পুরো সরে সরে যাচ্ছে একদম এক্স্যাক্ট, সেক্ষেত্রে 0 ডিগ্রি। 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে হলে তখন হবে পজিটিভ ওয়ার্ক, তখন পজিটিভ ওয়ার্ক হবে। ঠিক আছে, তুমি দেখবে যে যদি ধরো 0 থেকে 90 আমি যদি 45 ডিগ্রি ধরি, ধরো এটা 45 ডিগ্রি কাজ হচ্ছে, বল প্রয়োগ করছি একটা জিনিসে আমি এই অভিমুখে, আর বস্তুটা এদিকে সরে যাচ্ছে, অ্যাঙ্গেলটা 45 ডিগ্রি, তাহলে cos 45 এর মান কত, cos 45 এর মান কত, 1/√2। 1/√2। তো তুমি যদি এখানে ভ্যালুগুলো দিয়ে দেয় বলের আর সরণের, তার সঙ্গে 1/√2 করে দেখবে যে একটা পজিটিভ ভ্যালুই আসবে, এখানে কোনো মানে কোনো মাইনাসের মান আসবে না, কারণ 90 ডিগ্রির আগে সবকটাই পজিটিভ মান, তাই তো, ওই জন্য সব হচ্ছে পজিটিভ ওয়ার্ক। আচ্ছা, এই যে লিফটিং অ্যান অবজেক্ট আপওয়ার্ড, একটা বস্তুকে নিচে ফেলাটাও পজিটিভ, ওপর দিকে তোলাটাও পজিটিভ, তাই তো, কারণ সরণটা উপর দিকে হচ্ছে একটা, আর বলটা উপর দিকে ক্রিয়া হচ্ছে, এখানে না বোঝার মতো কিছু নেই। আচ্ছা, নেগেটিভটা একটু বোঝার মতন ব্যাপার আছে। নেগেটিভ, একে বলছে বলের বিরুদ্ধে কাজ, নেগেটিভটা, তাই তো। তো নেগেটিভ মানে কি, যদি বল প্রয়োগের ফলে
আর বল প্রয়োগের ফলে যদি বল প্রয়োগের বিপরীত দিকে বস্তু সরণ ঘটে তাকে বলছে বলের বিরুদ্ধে কাজ বা নেগেটিভ ওয়ার্ক। মানে একদিকে ঠেলছি কিন্তু বস্তুটা আসছে আরেক দিকে, তাহলে সেটা হচ্ছে নেগেটিভ ওয়ার্ক। এক্সাম্পল কি হতে পারে? এক্সাম্পল হতে পারে যে ওই একই আমি যে লিফটিং বললাম, লিফটিংটা এখানে হতে পারে। দেখো লেখা আছে, দেখো লিফটিংটা এখানে লেখা আছে। একটা বস্তুকে আমি তুলছি মাটি থেকে তুললে তার সেখানে বলের দ্বারা কাজ হচ্ছে কি করে, ওপর দিকে টানছি। সেখানে আমি যে টানছি, আমি যে বল প্রয়োগ করছি ওপর দিকে টানছি বলেই ওপর দিকে সরণ ঘটছে, সেটা কিন্তু পজিটিভ ওয়ার্ক। আর কিন্তু ভালো করে দেখো, আমি যদি সেখানে গ্র্যাভিটেশন দেখি, মাধ্যাকর্ষণ বল দেখি, মাধ্যাকর্ষণ বল কিন্তু নিচের দিকে টানছে বস্তুটা উঠছে ওপর দিকে, তাহলে কিন্তু সেটা হয়ে গেল নেগেটিভ ওয়ার্ক। মানে একটা বস্তুকে মাটির দিকে ওপর দিকে তুললে একসঙ্গে দুটো কাজই হয়, একটা পজিটিভ ওয়ার্ক, একটা নেগেটিভ ওয়ার্ক। আমি যদি আমার বল ধরে করি, আমি যে বল প্রয়োগ করে টানছি বস্তুটাকে উপর দিকে, সেটা হচ্ছে পজিটিভ ওয়ার্ক। আমি যদি মাধ্যাকর্ষণ বলের সাপেক্ষে দেখি, সেক্ষেত্রে এটা হবে নেগেটিভ ওয়ার্ক। কারণ মাধ্যাকর্ষণ শক্তি বস্তুটাকে নিচের দিকে টানছে, কিন্তু আমি টানছি বলে বস্তুটা উপর দিকে উঠে যাচ্ছে। তাহলে বিপরীতমুখী হলে সেটা হচ্ছে কি তাহলে নেগেটিভ ওয়ার্ক বা বলের বিপক্ষে কাজ। ঠিক আছে? তা আমি যদি একটা ছোট করে দেখিয়ে দিই, একটা যদি ছোট করে এঁকেই দেখিয়ে দিই, অনেকে বুঝতে পারছো, তা আমি দেখিয়ে দিচ্ছি যে এই হচ্ছে বস্তু। ঠিক আছে? এই হচ্ছে বস্তুর বিন্দু। আমি বল প্রয়োগ করছি এই দিকে আর বস্তুটা সরছে এই দিকে, তাহলে এটা বলের বিপক্ষে না বলের পক্ষে কাজ? তোমরা বলো। বল প্রয়োগ এই মুখে করছি, বস্তু সরছে এই মুখে, এটা বলের পক্ষে না বলের বিপক্ষে? বিপক্ষে কাজ। এটা বলের বিপক্ষে। বিপক্ষে না বলের পক্ষে কাজ। কারণ 0 থেকে 90 ডিগ্রির মধ্যে হলেই বলের কি, বলের পক্ষে। আর যখনই আমি বল প্রয়োগ করছি, এটা ভালো করে বোঝো, যখন দেখো 90 ডিগ্রি বেশি হয়ে যাচ্ছে, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি বেশি, আমি বল প্রয়োগ করছি এই মুখে বল প্রয়োগ করছি, ও যাচ্ছে ওই দিকে। ঠিক আছে? সেটা হচ্ছে তাহলে কি, বলের বিপক্ষে কাজ। ঠিক আছে? যখন 90 এর বেশি 180 কম, ওই যে বস্তুটাকে টানছি, এই বস্তুটা রাখা আছে টেবিলের ওপরে, একটা টেবিলের ওপর রাখা আছে বস্তুটা। ঠিক আছে? আমি যখন একে টানছি ওপর দিকে, বল প্রয়োগ ওপর দিকে হচ্ছে, ও যাচ্ছে নিচের দিকে। ও মানে ভুল বললাম, মানে গ্র্যাভিটেশন ওকে টানছে নিচের দিকে আর সরণ ঘটছে ওপর দিকে। মাধ্যাকর্ষণ বল ওকে নিচের দিকে টানছে, তাই তো, টানার চেষ্টা করছে। আমি বস্তুটা সরণ ঘটাচ্ছি ওপর দিকে। এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হয়ে যাচ্ছে? অ্যাঙ্গেলটা হচ্ছে 180 ডিগ্রি। সেই জন্য এটা হচ্ছে বলের বিপক্ষে। তাহলে 0 থেকে 90 এর মধ্যে যদি অ্যাঙ্গেল হয়, কার অ্যাঙ্গেল? বল আর সরণের অ্যাঙ্গেল, বল আর সরণের অ্যাঙ্গেল, তাহলে সেটা হচ্ছে বলের পক্ষে। আর 90 থেকে যদি 180 ডিগ্রির মধ্যে হয়, সেটা হচ্ছে বলের বিপক্ষে কাজ। ঠিক আছে? একদম ক্লিয়ার? কাকাকে বলতে হবে আর? হ্যাঁ বুঝেছি। আর অ্যাঙ্গেল 90 হলে কি হবে? হ্যাঁ, খুব ভালো কোশ্চেন এটা। তাহলে তোমরা বলো অ্যাঙ্গেল 90 হলে কি হবে? খুব ভালো কোশ্চেন বলেছে তোমার, দারুণ কোশ্চেন, এটা আমি আশা করছিলাম। কার্য শূন্য হবে। শূন্য হবে দাদা, হ্যাঁ, কার্য শূন্য হবে। কার্যহীন বল হবে, কার্যহীন বল। ঠিক আছে? মানে তুমি বল প্রয়োগ করছো ওই দিকে আর সরণ হচ্ছে এই দিকে ঘটছে। ঠিক আছে? সেক্ষেত্রে কিন্তু কি হবে, কার্য শূন্য। ঠিক আছে? 90 ডিগ্রি হলে কার্য হবে শূন্য। ঠিক আছে? জিরো জিরো হবে, এবং 0 থেকে 89 পর্যন্ত, মানে 90 এর কম হলে কিন্তু সেটা পজিটিভ, 90 হলে শূন্য, 91 থেকে 180 পর্যন্ত হলে কিন্তু নেগেটিভ। ঠিক আছে? আচ্ছা, চলো তাহলে এবারে আমি যাচ্ছি পরেরটা হচ্ছে কি, যে এখানে একক তো বলে দিয়েছি আমি। কার্যের একক কি? কার্যের একক হচ্ছে জুল, তাই তো? এই যে জুলটাকে লিখেছি এখানে আমি। আর জুল বা নিউটন মিটার স্কয়ার, তাই তো? আর হচ্ছে নিউটন পার মিটার। সিজিএস হচ্ছে আর্ক। আর রিলেশন কি?
এক জুল মানে হচ্ছে এটা 160। পার না নিউটন, নিউটন মিটার দাও ওটা, কি হয়েছে? নিউটন মিটার নিউটন বা মিটার। নিউটন পার মিটার, না না, নিউটন মিটার তো ওটা। গুণ গুণ পাশাপাশি, ঠিক আছে। আর রিলেশন কি হবে, 1 জুল মানে 10⁻7 আর্গ, 10⁻7 আর্গ। তো ওটা 107 লাগছে। হ্যাঁ, এটা পাওয়ার, এটা যায়নি, আমি পাওয়ার এটা পাঠাতে পারিনি, 10 হবে, ঠিক আছে। চলো নেক্সট স্লাইড। ওটা হচ্ছে এনার্জি, ঠিক আছে। আচ্ছা, এনার্জি একটু অন্য কালার নিয়ে এবারে, একটু একটু ইয়েলো নিয়ে করি এবারে। তো এনার্জি, এনার্জি সংজ্ঞা কি? সংজ্ঞা হচ্ছে কোনো বস্তু মানে কাজ করার ক্ষমতাকেই বলে এনার্জি বা শক্তি, বাংলায় হবে শক্তি, তাই তো। এনার্জি বা শক্তি, তাই তো। পাওয়ার কিন্তু ক্ষমতা, এনার্জি হচ্ছে শক্তি। তাহলে বস্তু বা পদার্থের কাজ করার সামর্থ্যকে বলে শক্তি, তাই তো। দেখো ক্যাপাসিটি বলে দিচ্ছি, মানে সামর্থ্য। তো কোনো বস্তু বা পদার্থের কাজ করার সামর্থ্যকে শক্তি বলে। যদি মনে হয় লেখা লিখতে পারো, ঠিক আছে, সংজ্ঞা ফঙ্গা যদি মনে হয় লেখা। আচ্ছা, এবার কি বললাম তাহলে, যেহেতু দেখো, যেহেতু যে কাজের পরিমাণ থেকে আমরা শক্তি বার করতে পারি, সেই জন্য শক্তি আর কাজের পরিমাণ কিন্তু একই, ঠিক আছে। কাজ আর শক্তি হচ্ছে মানে অভিন্ন, আর দুটোই হচ্ছে মানে ভ্যালু সমান, তাই তো। আর আমি আগের পয়েন্ট একটা জিনিস ভুল বলেছিলাম, যে কার্য কিন্তু স্কেলার রাশি, ঠিক আছে। আর এখানে শক্তিও স্কেলার রাশি, কার্য স্কেলার আর শক্তিও কিন্তু স্কেলার রাশি। কার্য করছে বল আর হচ্ছে সরণ, এরা কিন্তু ভেক্টর, কার্য কিন্তু স্কেলার, ঠিক আছে। আচ্ছা, আর কার্য স্কেলার আর শক্তি হচ্ছে স্কেলার রাশি। শক্তি আমাদের মানে ওয়ার্ল্ডের, পৃথিবীর একটা হচ্ছে মানে কি বলবো, ইউনিফর্ম একটা জিনিস, তাই তো। শক্তি আছে বলে আমাদের পৃথিবী চলছে। শক্তি রূপ পরিবর্তন করতে পারে, কিন্তু শক্তি বা এনার্জিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, তাই তো। শক্তিকে সৃষ্টি মানে এনার্জিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না। এনার্জি কি হয়, রূপান্তর হয়, কিন্তু শক্তিকে ধ্বংস করা যায় না। এক জায়গা থেকে আরেক জায়গায় এটা ট্রান্সফার হতে পারে। শক্তি অনেক রকম হতে পারে। একটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি হতে পারে, মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি। তারপরে হিট এনার্জি হতে পারে, তারপরে লাইট এনার্জি হতে পারে, সাউন্ড এনার্জি হতে পারে, তারপরে চৌম্বক শক্তি, ম্যাগনেটিক এনার্জি হতে পারে, তারপরে তড়িৎ শক্তি বা ইলেকট্রিক্যাল এনার্জি হতে পারে, তারপরে কেমিক্যাল এনার্জি বলিনি, কেমিক্যাল এনার্জি হতে পারে, আমি লিখলাম না, ঠিক আছে। আর নিউক্লিয়ার এনার্জি হতে পারে, নিউক্লিয়ার এনার্জি হতে পারে, আর সোলার এনার্জি হতে পারে, তাই তো। সোলার এনার্জি হতে পারে। এই আমি নর্মাল যে এনার্জিগুলো আছে, এই এনার্জির আমি নামগুলো লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এনার্জির মাত্রা কি বলো, এনার্জির মাত্রা। যেহেতু আমি কি বলেছি যে এনার্জি আর হচ্ছে ওয়ার্ক অভিন্ন, তাই জন্য এদের মাত্রাও একই। তোমরা না দেখে বলো তাহলে যে আমি মাত্রা কি বলেছিলাম, ওয়ার্কের মাত্রা কি বলেছিলাম, এম এল স্কয়ার টি টু দি মাইনাস 2। L2 আর T⁻²। তাহলে এটাও হচ্ছে শক্তির মাত্রা, ঠিক আছে। এল স্কয়ার। আর আর হচ্ছে তোমার একক কি, এসআই একক কি শক্তির, একই হবে একক, কি একক, জুল। জুল, ভেরি গুড। তাহলে এসআই একক হচ্ছে জুল। আচ্ছা, আমি একটা শক্তির একটা আমি একক নিয়ে জিনিস বলে দিই, পরীক্ষা আসে। শক্তির আরেকটা একক হচ্ছে কিলোওয়াট ঘন্টা, তাই তো। কিলোওয়াট ঘন্টা, কিলোওয়াট ঘন্টা, যদি বাংলায় লেখো কিলোওয়াট ঘন্টা। এটা বিদ্যুৎ শক্তির ক্ষেত্রে, এই যে বিদ্যুৎ শক্তি আমি এখানে দিয়েছিলাম, ইলেকট্রিক্যাল
এনার্জি। ওটা তো ইউনিট, ইউনিট হচ্ছে পরিমাপ করার একক। হ্যাঁ, তো ইলেকট্রিক্যাল এনার্জির হচ্ছে হিসাব নিকাশের সময় এই এককটি ব্যবহার করা হয়, KWH, কিলোওয়াট ঘন্টা। কি বললাম তাহলে, যে সাধারণত বিদ্যুৎ শক্তির আমরা ভ্যালু বের করার জন্য আমরা এই কিলোওয়াট ঘন্টা এককটি ব্যবহার করে থাকি, ঠিক আছে। এটা 1 কিলোওয়াট ঘন্টা মানে কি? 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে যে কোন মানে একটা মানে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, মিউট কর না রে, খালি আওয়াজ আসছে। 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন, 1 কিলোওয়াট 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো মেশিন বা কোনো যন্ত্র 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে বলছে 1 কিলোওয়াট ঘন্টা। 1 ঘন্টা কাজ করলে যে শক্তি ব্যয় হয় তাকে বলছে 1 কিলোওয়াট ঘন্টা, ঠিক আছে। তাহলে কোনো 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোনো যন্ত্র বা মেশিন 1 ঘন্টা কাজ করলে যে এনার্জি শক্তি ব্যয় হয় তাকে বলছে 1 কিলোওয়াট ঘন্টা। 1 কিলোওয়াট ঘন্টাকে যদি আমি গাণিতিক ফর্মুলায় দেখি, 1 কিলোওয়াট ঘন্টা ইজ ইকুয়াল টু 1000 ওয়াট ঘন্টা, তাই তো। 1000 ওয়াট ঘন্টা। 1000 ওয়াট ঘন্টাকে আমি কি করে ভেঙে আনতে পারি? 1000 ওয়াট মানে হচ্ছে 1000 জুল পার সেকেন্ড। ওই সেকেন্ডকে পাশে আনলে জুল এস মাইনাস ওয়ান, তাই তো। পার আছে, ওটাকে পাশে আনলে মাইনাস ওয়ান হবে। আর ঘন্টাকে বলতে পারি আমি 3600 সেকেন্ড। তাহলে এটাকে আমি যদি আরো ভেঙে নিয়ে আসি, দেখবে এটা হয়ে যাবে 3.6 ইন্টু 10⁶ জুল। তাহলে 1 কিলোওয়াট ঘন্টা মানে হচ্ছে 3.6 ইন্টু 10⁶ জুল, ঠিক আছে। তাহলে আমি পুরো এখানে এই পোর্শনটাতে পুরো আমি ভেঙে দেখিয়ে দিলাম, এটা নোট ডাউন করতে পারো। তাহলে আমি একটা ইলেকট্রিক্যাল এনার্জি সম্বন্ধে বলে দিলাম, ঠিক আছে। নতুন স্লাইডে যাব, পারলে এটাকে তোমরা নোট ডাউন করতে পারো। চলো পরের স্লাইডে যাই। আচ্ছা, এবার আমি আরেকটা এনার্জি নিয়ে বলি ইলেকট্রিক্যালের পরে, সেটা হচ্ছে মেকানিক্যাল এনার্জি। মেকানিক্যাল এনার্জি, মেকানিক্যাল এনার্জি মানে কি, যে কোনো বস্তুর মধ্যে তার গতি অবস্থান, তার যে মানে তাৎক্ষণিক যে অবস্থান, সেখানে কাজ করার জন্য যে শক্তি তার মধ্যে থাকে তাকে বলছে যান্ত্রিক শক্তি, ঠিক আছে। যান্ত্রিক শক্তি দুই প্রকারের, কি কি? একটা হচ্ছে গতিশক্তি, একটা হচ্ছে স্থিতিশক্তি। গতিশক্তি আর স্থিতিশক্তি। তাহলে যান্ত্রিক শক্তির দুই প্রকার, একটা হচ্ছে গতি আর একটা হচ্ছে স্থিতি, তাই তো। তো আমি যদি প্রথমে গতিটা পড়ি, তো গতিশক্তিকে আমি ইংলিশে কি বলি? ইংলিশে বলি আমি কাইনেটিক এনার্জি, তাই তো। গতিশক্তিকে আমি বলি কাইনেটিক এনার্জি, ঠিক আছে। কাইনেটিক এনার্জি আমি ইএন সংক্ষেপে লিখলাম, ঠিক আছে। আচ্ছা, তো গতিশক্তির বের করার ফর্মুলা কি? ছোট্ট ফর্মুলা হচ্ছে, আমি পরে বলছি ডিটেলস। টি ইজ ইকুয়াল টু হাফ এম ইন্টু ভি স্কোয়ার। গতিশক্তি নির্ণয়ের mv স্কয়ার। মিউট কর না, আমি তো বলছি। আচ্ছা চলো এবারে বলে দিই। আচ্ছা দেখো, ফর্মুলাটাই ভাঙি এবার। হ্যাঁ, প্রথম একটা পয়েন্ট বলি আমি, যে যদি আমি এফ পরিমাণ বল প্রয়োগ করে এম ভরের একটি বস্তুকে এস দূরত্বে সরণ ঘটাতে পারি, তাহলে ওয়ার্ক কত হবে? আমি একটু আগেই বলেছি, ওয়ার্ক কত হবে? এফ ইন্টু এস, তাই তো। এফ ইন্টু এস, এটা হচ্ছে ওয়ার্ক মানে কাজ। আবার বলি, যদি আমি বল প্রয়োগ করে একটি এম ভরের বস্তুকে কি করি, এস দূরত্ব নিয়ে যাই, তাহলে কার্য কতটা হচ্ছে আমার? এফ ইন্টু এস। এটা প্রথম একটা ইকুয়েশন দিলাম। আর
নিউটনের সেকেন্ড ল থেকে আমরা কি জানি? নিউটনের সেকেন্ড ল থেকে আমরা জানি যে ফোর্স ইজ ইকুয়াল টু মাস মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাই তো, এম ইনটু এ। আচ্ছা, আর আমরা যে গতির সমীকরণ আগে করেছি, কয়েকটা সমীকরণ ইম্পর্টেন্ট আছে, যেমন হচ্ছে এস ইজ ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার, একটা সমীকরণ আমরা জানি গতির। একটা হচ্ছে ভি, এম ভরের বস্তুকে, কি বলছো? ভি, এইটা আরেকবার একটু বলুন, এই যেটা বললেন। তুমি তো লিখেছি স্ক্রিনে, স্ক্রিন দেখা যাচ্ছে না? না না, সংজ্ঞাটা যে বলছিলেন না, বল প্রয়োগে এম ভরের বস্তুকে কি করা হয়? যদি এস দূরত্বে, মোমেন্টামের সংজ্ঞাটা জিজ্ঞেস করছে। যদি এস দূরত্বে সরানো হয়, এস দূরত্বে, তাহলে কার্য সমান সমান কি হবে? বল ইনটু সরণ, ঠিক আছে? আচ্ছা, আর এখানে নর্মাল তিনটেই ফর্মুলা লিখেছি, মানে বোঝার কিছু নেই, মুখস্থ করে রাখো, এরা হয়ে গেছে, মানে বল সমান সমান মাস ইনটু অ্যাক্সেলারেশন, জানো এগুলো, ঠিক আছে? আমি আমি যদি এই ফর্মুলাটাকে ধরে চলি, দেখো ডব্লু সমান সমান এফ ইনটু এস, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এবার দেখো এফ মানে কি বলেছি আমি? এফ মানে এম এ বলেছি, তো আমি এফ এর জায়গাতে আমি যদি এম এ লিখে দিই, তাহলে ডব্লু সমান সমান হয়ে গেল এম এস, তাই তো? আচ্ছা, আমি যদি এম এটাকে রেখে দিয়ে এস মানে কি, এস মানে যে ফর্মুলা লিখেছি না এখানে, এই ফর্মুলা দিয়েছি হাফ ইন্টু এ টি স্কোয়ার, যদি লিখে দিই তাহলে পরের লাইনে কি হবে দেখো তো, হাফ ইন্টু এম এ স্কোয়ার আর টি এর স্কোয়ার, তাই তো? লাস্ট ফাইনাল লাইনে কি আসছে আমার? হাফ ইন্টু এম, আর এই এখানে দেখো এ স্কোয়ার, এই ভি মানে যেহেতু এটি, তাহলে এ স্কোয়ার টি স্কোয়ারকে আমি ভি এ স্কোয়ার বলতে পারি। দেখো এই ফর্মুলাটাই মিলে গেল ফাইনালি গিয়ে, দেখো তাহলে গতিশক্তির যে ফর্মুলা হাফ ইন্টু এম ভি স্কোয়ার কীভাবে এলো, এই তিনটে ফর্মুলাকে আমি মিশিয়ে দেখিয়ে দিলাম। কার্যর ফর্মুলাটাকে ধরে আমি গিয়ে গিয়ে ফাইনালি আমার গতিশক্তি বা কাইনেটিক এনার্জির ফর্মুলাটা আমার বেরোলো, ঠিক আছে? এটাকে নোট ডাউন করে নাও। তাহলে ফাইনালি আমি কি কনক্লুশন আসতে পারি? এটা হচ্ছে ফাইনালি আমার কনক্লুশন হচ্ছে এফ বল কোনো বস্তুকে এস দূরত্বে নিয়ে যেতে, নিয়ে কিন্তু হ্যাঁ, নিয়ে গেলে তার ভেতরে, একটু হোল্ড করা, ফোনটা একটুখানি হোল্ড করো। আচ্ছা, নিয়ে গেলে কি বললাম, তার ভেতরে যে গতিশক্তির মানে গতিশক্তি উৎপন্ন হচ্ছে, তার মধ্যে যে গতিশক্তি, তার মধ্যে যে গতিশক্তি উৎপন্ন হচ্ছে, সেটাই হচ্ছে এই ফর্মুলাটা, সেটি টি সমান সমান হাফ ইন্টু এম ভি স্কোয়ার, ঠিক আছে? একটা ফর্মুলা কী করে এস্টাবলিশ হয় সেটাই আমি জাস্ট দেখানোর চেষ্টা করলাম, ঠিক আছে? চলো একটা আমি সাইডে ইনসার্ট করি। আচ্ছা, তাহলে গতিশক্তির সংজ্ঞা আমি কি বলতে পারি? যে কোনো বস্তু তার গতির জন্য যে সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে বলছে গতিশক্তি। কোনো বস্তু তার গতির জন্য যে
সামর্থ্য বা শক্তি লাভ করে তাকে বলছে গতি শক্তি। ঠিক আছে, আর গতি শক্তি যেহেতু কার্যের ফর্মুলা দিয়ে আমি গতি শক্তি এস্টাবলিশ করলাম, মানে তার মানে কার্য আর গতি শক্তির একক কিন্তু একই, দুটোরই একক হচ্ছে জুল। ঠিক আছে, কার্য ও গতি শক্তির একক হচ্ছে জুল, দুটোর এককই হচ্ছে জুল। ঠিক আছে, আচ্ছা এবারে যদি মাত্রা বের করি, আমি ফর্মুলা কি বললাম, হাফ ইন্টু এম ভি স্কোয়ার। তাহলে যদি মাত্রা করি একই আসবে, ফর্মুলাতে একই আসবে। ঠিক আছে, ওই কার্যেরই ml2 আর t মাইনাস 2। ঠিক আছে, চলো এবার আমি একটা সমীকরণ দেখিয়ে দিই গতিশক্তি সম্পর্কিত। সেটা হচ্ছে গতিশক্তি সমান সমান এটা লাগবে না। চলো আমি এর আগে লাস্ট কি বললাম, এবারে যাবো আমি স্থিতি শক্তিতে। ঠিক আছে, স্থিতিটা আবার করাবো, গতির পরে এবার স্থিতিতে আমি যাবো। ঠিক আছে, স্থিতি করি, আজকে অতটাই অফ করে দেবো। স্থিতিশক্তি বা ইংলিশে কি বলছে, একে বলছে পোটেনশিয়াল এনার্জি, তাই তো, পোটেনশিয়াল এনার্জি, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি, পোটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, পোটেনশিয়াল এনার্জি মানে কি, মানে বস্তু তার বর্তমান অবস্থানের জন্য যে শক্তি অর্জন করে, বা যদি বলি যে বস্তুর মধ্যে যে কণাগুলি থাকে, মানে বস্তুর মধ্যস্থ কণাসমূহের পারস্পরিক অবস্থান পরিবর্তনের জন্য যে শক্তি অর্জন করে তাকে বলে স্থিতিশক্তি। ঠিক আছে, যদি আরো ভালোভাবে বলি, কোনো বস্তু একটি বর্তমান অবস্থা থেকে অন্য কোনো স্বাভাবিক অবস্থায় আসতে যে পরিমাণ কার্য সম্পন্ন করে তাকে বলে স্থিতিশক্তি। মানে তার একটা রানিং গাড়ি, ঠিক আছে, থামতে গেলে তাকে যে কার্য সম্পন্ন করতো সেটা হচ্ছে স্থিতিশক্তির পরিমাণ। ঠিক আছে, স্থিতিশক্তি বা পোটেনশিয়াল এনার্জি। স্থিতিশক্তি তিন প্রকার হতে পারে। তিন প্রকার স্থিতিশক্তি কি কি, একটা হচ্ছে গ্র্যাভিটেশনাল বা মাধ্যাকর্ষণ, গ্র্যাভিশনাল, আর 2 নম্বর হচ্ছে স্থিতিস্থাপক স্থিতিশক্তি, যেটা হচ্ছে এলাস্টিক, আর 3 নম্বর হচ্ছে তড়িৎ বিভব শক্তি, ইলেকট্রিক পোটেনশিয়াল এনার্জি। 3 রকমের পোটেনশিয়াল এনার্জি, এই তিনটে করে আজকে ক্লাস অফ করবো। ঠিক আছে, প্রথমে হচ্ছে অভিকর্ষজ। ঠিক আছে, অভিকর্ষীয় তোমার বলতে পারো বিভব